বরিশা নিউ ভিস্টাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে বরিশা নিউ ভিস্টা মঞ্চাভিনয় থিয়েটারের মাধ্যমে কলকাতার নাট্যোৎসাহী তরুণদের নিয়ে কাজ করে চলেছে। আমাদের লক্ষ্য আমাদের গুরুর ইচ্ছা অনুযায়ী মাননীয় শ্রী শুভাশিস গঙ্গোপাধ্যায়ের লক্ষ্য সেটাই, ভারতবর্ষের প্রথম নাট্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা। আর একটা স্বপ্ন আছে, বাংলার প্রতিটা জেলায় নাট্যদল গড়ে তোলা। আর আজকে বলাই বাহুল্য, প্রত্যেকে মোবাইল ফোনটাকে নীরব করবেন বা নিষ্ক্রিয় করবেন। তার একটি বিশেষ কারণ হচ্ছে, আমাদের যখন অভিনয় হবে, অভিনেতারা ওনারা শব্দের কিউ ধরার জন্য, মনঃসংযোগ করার জন্য, তখন যদি মোবাইল ফোনটি বেজে ওঠে, ধারাবাহিকতা নষ্ট হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটি অনুরোধ সকলকে করব, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই যেহেতু দৃষ্টিহীন, তারা চোখ ব্যতি রেখে অন্য ইন্দ্রিয় দ্বারা নাটকটি দেখছেন। নাটকের শেষে শুভদৃষ্টি সম্পন্ন দর্শকদের মধ্যে কেউ যদি তাদেরকে এই মঞ্চসজ্জা বা অভিনেতাদের সাজসজ্জা, পোশাক ইত্যাদি এগুলো যদি একটু বিস্তারে বর্ণনা করে দেন, আমরা চাই তাহলে ওটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা হবে। এইভাবেই চক্ষুষ্মান এবং দৃষ্টিহীন দর্শকদের মধ্যে সেতুবন্ধন হোক, এটাই আমরা চাই। আজকে আমাদের এবছরের প্রথম প্রযোজনা সংক্রান্তি, রচনা বুদ্ধদেব বসু, নির্দেশনা ও সম্পাদনা রাজা ফয়েজ আলম। শেষবার আরেকবার বলে দিই, মোবাইল ফোনটি দয়া করে নিষ্ক্রিয় করবেন। শুরু হচ্ছে নাটক সংক্রান্তি। संसारोऽयमतीव विचित्रः कस्य त्वन्वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते।
দিন, বদান্য দিন, উষ্ণতার উৎস, যাতে সর্বজীব জেগে ওঠে চঞ্চল, পাখি নাড়ে ডানা, গান গায় পতঙ্গ, আর মানুষেরা যে যার পাপে লিপ্ত হয় আবার। দিন, আলো, স্বর্গের বিভা, জগৎ যাতে উদ্ভাসিত, কিন্তু কেউ কেউ কখনোই যা দেখতে পায় না। তোমাকে নমস্কার জানাই আমি, অন্ধ, বৃদ্ধ, অক্ষম, অসহায় ধৃতরাষ্ট্র। দীর্ঘ ছিল এই রাত্রি, দীর্ঘতর আমার পক্ষে। হিমতর শোণিত, ক্ষীণতর ধমনী, কম্বল কার্পাস আর পশুরমের আবরণ সত্ত্বেও অস্থির নিদ্রার পরে গাঢ়তর ক্লান্ত আমি শয্যা ছেড়ে উঠে এসেছি তোমার কাছে। হে সূর্য, ধর্মের প্রতিভু, পৃথিবীর প্রতিপালক, তোমার অনন্ত দান শস্ত্র থেকে এক মুঠো তাপের জন্য প্রার্থী। আশা নয়, শান্তি নয়, সান্ত্বনাও নয়, শুধু এক মুঠো জৈব তাপ, দেবতার স্পর্শ। যার কিছু নেই সেই বৃদ্ধেরও যা প্রাপণীয়। চক্ষু সমান সূর্য, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? বিচিত্র এই জগৎ, কুরুক্ষেত্র ঘটনাময়, তবু একবার মুহূর্তের জন্য আমার দিকে দৃষ্টিপাত করো দেবতা। দেখো, আমার শতপুত্র ছিল অর্ধ মাস আগেও, আজ একজন মাত্র অবশিষ্ট। ছিল অগণ্য জ্ঞাতি, বন্ধু, সামন্ত, অক্ষৌহিনী সেনানী। আজ সিংহভুক্ত মহিষের মতো কঙ্কাল ছাপ। আমি ছিলাম ভরত বংশীয় রাজা, রাজপিতা। জঠরাগ্নিতে অন্যের মতো জীর্ণ সেই রাজত্ব আজ, এমনকি আমার পিতৃত্ব একটি মাত্র ক্ষীণ সূত্রে কম্পমান। তবু দেখো এখনো আমি হয়ে যাইনি উন্মাদ বা জড় বুদ্ধি। আছি এখনো আর্য, সচেতন, মননশীল। পশুর মতো আর্তনাদ করি না, বাক্য বলে থাকি যুক্তিসঙ্গত। ঘুরে এসো সূর্য, ঘুরে এসো বিপুল এই পৃথিবী। সহস্র চোখে তাকিয়ে দেখো 10 দিকে, কোথাও আছে কিনা কোনো গ্রামে বা অরণ্যে, কোনো প্রাসাদে বা পর্ণশালায় আমার মতো দুঃখী কোনো মানুষ। না না, বেদনাতেও দম্ভ নয় শোভন। আমার শোক, তুমি নম্র হও, ভাবো যুগে যুগে ভাগ্য দোষে সন্তপ্ত হয়েছিলেন কত কীর্তিমান বীর, কত লোকশ্রুত রাজা, মুহূর্তের ভুলে অভিশপ্ত। স্বয়ং ইন্দ্র স্বর্গচ্যুত কতবার। আর যাকে গর্ভে ধরেছিল অনিচ্ছায় এক নারী, এক শঙ্কাময় শয্যায় যার আরম্ভ, সেই শূন্য সারাধার, শুধু সম্বোধনে রাজা, শুধু জন্মসূত্রে ক্ষত্রিয়। কোনো কর্ম করেনি, কিছুই করেনি, শুধু কথা শুনেছে, কথা বলেছে, আর মনে মনে অনেক
অনেক চিন্তা করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্ধ, ভীরু, অক্ষম, অপ্রতিষ্ঠ, ব্যর্থনামা ধৃতরাষ্ট্র, তার দুঃখে কি এসে যায়? ওই ওই পায়ের শব্দ আসছে আমার বহুকালের সঙ্গী অধুনা একমাত্র। অধুনা আমার চক্ষু, আমার কর্ণধার, ব্যাসের পরে দিব্য দৃষ্টি পেয়ে যে দেখতে পাচ্ছে রাজপুরী থেকে রণক্ষেত্রে, আর আমাকে শুনিয়ে যাচ্ছে সেই বিবর্ধমান সর্বনাশের বিবরণ। আমারই দোষে উৎপন্ন, কিন্তু হয়তো অন্যের দোষেও। নৃপতি, প্রণাম। আপনি একা এখানে? এই তো নির্দিষ্ট স্থান সঞ্জয়, এই বেদিমণ্ডিত নিভৃত প্রাঙ্গণ, সেখানে তুমি বক্তা, আমি শ্রোতা, দুজনেই সমান মনোযোগী। সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত যতক্ষণ আমার পুত্রগণ হত্যা করছে পরস্পরকে। হত্যা নয় প্রভু, প্রতিকার, সংহার, সংবরণ, মহান আদর্শের জন্য অপসারণ, পাপের প্রক্ষালন, দুর্নীতি দূরীকরণ, ধর্মের সংস্থাপন এই জগতে। মহান আদর্শ, ধর্মরাজ্য, তুমিও তাই বলো সঞ্জয়? মন্ত্রণা সভায় একবার যা শুনেছিলাম আমি তারই পুনরুক্তি করছি। আমি কিছু বলি না। কূটনীতি নয়, সতর্কতা নয়, আমি তোমার কাছে সরল সত্য শুনতে চাই। শাস্ত্র ছেড়ে দিয়ে, তত্ত্ব ছেড়ে দিয়ে, যেমন বন্ধু কথা বলে বন্ধুর সঙ্গে, বাপপতির সঙ্গে রহস্যালাপে কান্তা, তেমন করে আমাকে বলো সঞ্জয়, তোমার কি মনে হয় কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, এই যুদ্ধ ধর্মযুদ্ধ? ভরত শ্রেষ্ঠ, এই প্রশ্ন যা বহুবার নিষ্ফলভাবে বিতর্কিত হয়ে গেছে, আর আজকে দিনে যা আশাহীনভাবে সর্বজনীন, তার উত্তর আমি কি করে জানব? আমার বৃত্তি সুতের, আপনার সেবায় আমি আছি সারথি রূপে নিযুক্ত, কখনো দূত, আর সম্প্রতি আপনার পিতার আজ্ঞায়, আপনার ইচ্ছা অনুসারে আমি হয়েছি কথক, ঘটনার বিবৃতিকার, শুধু বার্তাবহ, ন্যায় অন্যায়ের বিচারক নই। শোনো সঞ্জয়, এত দিন ধরে যত বার্তা তুমি শোনালে, শুধু আমাকে নয়, হয়তো বা জগৎবাসীকেও, আজ আমার মুখে শোনো তার চুম্বক। বলতো, কেমন করে ভুলুণ্ঠিত হলেন কৌরব পক্ষের অমিত বল বীরবৃন্দ? দশম দিনে সুকৌশলী গুপ্ত কথা জেনে নিয়ে এক নপুংসকের পশ্চাৎবর্তী মহাযোদ্ধা অর্জুন বিশ্বকে আলম্বিত করলো সহসজ্জায়। চতুর্দশ দিনে ভূরিশ্রবা জয়দ্রথ একজনের দক্ষিণ হস্ত ছিন্ন করলো সেই একই বিখ্যাত কুন্তিপুত্র, আর তার শিষ্য সাত্যকী অস্ত্রহীন ধ্যানস্থ মুমূর্ষ পুরুষের শিরচ্ছেদ করলো বীর দর্পে। আর সিন্ধুরাজ আমার জামাতা, তাঁরও হাতে অস্ত্র ছিল না। যখন কপট সূর্যাস্তের পরে তার মস্তক ঊর্ধ্বাকাশে উত্থিত হলো বিভৎসভাবে, তারপর পঞ্চদশ দিনে দোল, সপ্তদশ দিনে কর্ণ। থাক থাক, আর বলা বাহুল্য। কেরা বোঝে সঞ্জয়? উত্তরকালে কুরুবংশের কাহিনী শুনে ভূমণ্ডলে কে না বলবে, শৌর্যে নয়, বিক্রমে নয়, পৌরুষে নয়, পাণ্ডবেরা ছলনায় ছিল দক্ষতর, নৃশংসতায় প্রতিবন্ধী। ছলনা, প্রবঞ্চনা, মিথ্যাচার, পদে পদে বিশ্বাস ভঙ্গ, পদে পদে নিয়ম লঙ্ঘন, শরণার্থীকে হত্যা, মৃতকল্পকে হত্যা, শত্রু ছিন্ন মুন্ডনে নৃত্য, মৃতের গাত্রে পদাঘাত, তরুক্ষুর মতো রক্তপান। যাও সঞ্জয়, আবার যাও পাণ্ডব শিবিরে, উচ্চ কণ্ঠে ঘোষণা করো সেখানে কৌরবেরা সম্মুখীন যুদ্ধে শৌর্য দেখিয়েছিলেন, প্রবঞ্চনা করেননি।
সঞ্জয়, সঞ্জয় তুমি কোথায়? তুমি আছো তো এখানে? আমাকে পরিত্যাগ করনি তো? আমি উপস্থিত আছি কুরুপিতা। আহ, যুদ্ধারম্ভের সংকেত হলো। আজ 10 দিন, ব্যাসের উক্তি, এই দিনে যুদ্ধের অবসান। আপনি কি আজও শুনতে চান? আমি প্রত্যহ থাকি উৎকর্ণ, কিন্তু আজ আমি সর্বদেহে শ্রুতিম, যেহেতু আমার প্রতীক্ষা শেষ হবে। শল্য সতীমাদির সহোদর বৃদ্ধ হলেন কৌরব পক্ষের চতুর্থ সেনাপতি। জয় হও শল্য। প্রভু, আপনার মনে পড়ে যখন নির্বাসিত সবে মাত্র প্রত্যাগত আর চেষ্টা চলছে বিনা যুদ্ধে মীমাংসার, তখন আপনি আমার মুখে পাণ্ডব সভায় বার্তা পাঠিয়েছিলেন, জয়ে মঙ্গল নেই, পরাজয়ে মঙ্গল নেই, শুভ শুধু মৈত্রী। রাখো তোমার অবান্তর কথা। বললে না তুমি ন্যায় অন্যায়ের বিচারক নও, তবে কেন প্রকল্পের মতো পর মুহূর্তে মঙ্গল বিধানে মুখর হয়ে উঠলে? তুমি বেদ জ্ঞানহীন বর্ণ শঙ্কর, যার পিতা ব্রাহ্মণ হলেও মাতা বৈশ্য কন্যা। মহারাজ, আমি আমার স্বধর্ম থেকে চ্যুত হইনি। ওই উক্তি আপনার, আমি আপনারই মুখপাত্র। ওই বাজে তুড়ি ভেড়ি দুন্দুবি। বিবরণ সঞ্জয়, বিবরণ। সন্ধ্যের অভিষেক সম্পন্ন হলো। বেরিয়ে পড়লো দুই পক্ষের সৈন্যদল, রথিক, অশ্বারোহী, পদাতিক, মোহবদ্ধ, জ্যামিতিক, চতুস্তর, বৃত্তাকার, সূচিমুখ, শঙ্খের মতো আকৃতি। একই চলে ছন্দে, যেন শোভাযাত্রা, কোন উৎসব। কিন্তু না, এখন বেগবান ক্রমশ আরো ত্বরান্বিত, ঝাঁপিয়ে পড়ে পরস্পরের মধ্যে উত্তাল দুই বিপরীত নামে ঝঞ্ঝা যেন সংঘর্ষ। কোন পক্ষ ক্ষীণতর মনে হয়? বিশ্ব দ্রোহণ কর্ণ অর্জুন শত্রু নিপাত করেছেন। পাণ্ডবের সৈন্য সংখ্যা সংকুচিত, আর কৌরব পক্ষে এখনো আছে কামরূপ সেনা, অন্ধক সেনা, আর 10 সহস্র সংসপ্ত, যারা আমরের যুদ্ধে প্রতিশ্রুত। শতজীবী হও সংসপ্তগণ। আপনার বাচ্চা পূরণের অন্তরায় শুধু আপনারই 5 ভ্রাতুষ্পুত্র আর কৃষ্ণ তাদের সঙ্গী। তুমি কি জানো না সঞ্জয়, কুরু বংশের মহত্তর বীর, যার নির্ভর তার নিজের পুরুষ আকার, কোন ধূর্ত হীনজন্মা কৃষ্ণ নয়। রণস্থলের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত ছুটে চলে যাচ্ছেন ভীমসেন। আমার মনে পড়ছে ভীষণ এক প্রতিজ্ঞা। রেখে দাও ওসব প্রতিজ্ঞার কথা, শুধু ডঙ্কা না বাগাড়ম্বর। ঘূর্ণিত হাতে স্বর্ণমণ্ডিত গদা, অগ্নিকণা স্ফুরিত, চণ্ডমূর্তি, ধ্বংস পরায়ণ ভীমসেন। উচ্চরল নিনাদ স্পষ্ট, কখনো যেন জয় উল্লাস, কখনো বিক্ষোভ। অজগর তুল্য আলিঙ্গন আবদ্ধ কন্ত্র সেনা আর কাম্বজ বাহিনী, হ্যাঁ। ছুটে এলো যদুকুলের বীরবৃন্দ, অন্ধকের যোদ্ধারা। এখন সেই একই দৃশ্য পুনরাবৃত্তি মহারাজ, যে আমাকে বলতে হয়েছে প্রায় একই ভাবে একই ভাষায় বৈচিত্র্যহীন। খাদ্যখণ্ড ছিন্নঙ্গ পড়ে যায়, জড়ে যায় অস্ত্র রজ্জু ও অন্তর্মন্ত্র, লস্ত্র অঙ্গরমুণ্ড যেন নির্ভয়, রক্ত ও মাংস, উঁচু আর নিজ বংশ, পশু আর মানুষ রক্তের সঙ্গে নির্ভয়। ও যুদ্ধ, তুমুল সংগ্রাম, পঞ্চ পাণ্ডব একসঙ্গে আক্রমণ করে শল্যকে। আঘাত করো শল্য, অগ্নিপুত্র বলে নিস্তার দিও না। শল্যের 400 ছিন্নাঙ্গ, দুর্যোধন নিধন করলেন 2 যদুবংশ বীর, অগ্রুচটিকান। দুর্যোধন নিধন করলেন আবার একজনকে, নকুলের হাতে নির্বাপিত হলো কর্ণপুত্রদের পিতৃশোক আর জীবন। বিদ্যমান তোমর শল্যের হাতে নিক্ষিপ্ত, ভীমসেনের বিশাল মুখে প্রচন্ড। সাধু মন্ত্রপতি সাধু। উঠতে চলেছে বলছেন ভীম। অকস্মাৎ কানে কানে ধনুর্গুণ টেনে প্রস্তুত যুধিষ্ঠির, তিনি ধাবিত হলেন শল্যের দিকে। যুধিষ্ঠির তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, মাতুল তুমি প্রস্তুত হও, জয় অথবা মৃত্যু আজই আমার প্রতিজ্ঞা। ওই উক্তি যুধিষ্ঠিরের, তারই কণ্ঠে ঘোষিত। তারি প্রভু, আমি চিনতে পারছি না।
শান্তশীল ধীর বক্তা যুধিষ্ঠিরকে অস্ত্রধারী রক্তবর্ণ ক্রোধে কম্পিত ওই পরিত তার বাহু জ্বলন্ত চোখ শল্যের দিকে নিবদ্ধ। না না, তুমি যেও না যুধিষ্ঠির, শল্যের হাতে অর্পণ করো না প্রাণ। তুমি ভালো, তুমি শ্রেষ্ঠ। আমার 105 পুত্রের মধ্যে তোমার মতো নির্মল কেউ নেই। ফিরে এসো যুধিষ্ঠির, ফিরে এসো। তোমার মৃত্যু আমি চাই না। তিনটি তীক্ষ্ণধার বিশাল ভল্ল বিদ্যুৎ বেগে বিদ্ধ করলো মদ্রপতিকে। একটি কণ্ঠে, একটি বক্ষে, অন্যটি উদরে। তার দীর্ণ দেহ থেকে রুধির, উৎস মুখ থেকে জলধারার মতো নিঃসরমান। তবু তিনি পদপাত করলেন আরো কয়েকবার, আরো একবার আক্রমণ উদ্যত। কিন্তু মনে হয় যেন বীর শল্য আর পৃথিবীতে নেই। শুধু পড়ে আছে ভূপৃষ্ঠে একটি মনুষ্যাকৃতি পঞ্চভূতের পিণ্ড, ছিন্ন ভিন্ন, ছিদ্রময়, বোধ শক্তিহীন। কার হাতে সঞ্জয়, কার হাতে? যুধিষ্ঠির তার প্রতিজ্ঞা পালন করলেন। আপনার অভিলাষ পূর্ণ হয়েছে কুরুপতি। যুধিষ্ঠির অনাহত আছেন। কিন্তু যুধিষ্ঠির অসহায়হীন, মৃদুভাষী, নির্লোভ। আমরা যার কথা মান্য করলে যুদ্ধ কখনো হতো না। তিনি চরিত্র থেকে ভ্রষ্ট, নিজেই নিজের বিরুদ্ধাচারী। সঞ্জয়, এও কি সম্ভব হলো আজ? প্রভু স্মরণ করুন, সেই অতি বিশ্বস্ত ধর্মপরায়ণ পুরুষ দ্রোণাচার্যের শক্তি নাশ করেছিলেন মিথ্যা ভাষণে। অশ্বত্থামা হত ইতি মাতঙ্গ, দাসপুত্র কুটিল কৃষ্ণের পরামর্শে। তাই কিন্তু কোথায় সে অর্ধ সত্য? অতি ক্ষুদ্র মিথ্যা অনিচ্ছায় অস্পষ্ট স্বরে অর্ধোচ্চারিত। আর কোথায় অস্ত্রাঘাতে হত্যা, নিজের হাতে হত্যা, যে কোনো অন্যের মতো, যে কোনো সৈন্যের মতো, আততায় ভীম কিংবা সাত্যকীর মতো। এতকাল পরে এই অন্তিম দিনে সত্যি কি প্রয়োজন ছিল? অন্য কেউ পারত না? না, আমি ভুল বুঝেছি যুধিষ্ঠির। আমি তোমাকে চিনি। তোমার পক্ষে অপলাপ সম্ভব, বিচ্যুতি নয়। এই প্রথম তোমার হাতে হত্যা, কিন্তু অন্যায় যুদ্ধে নয়। এই প্রথম কোন কৌরব নেতা বিনা মিথ্যায় নিহত। কিন্তু তবু হয়তো এখনই তুমি ধিক্কার দিচ্ছ নিজেকে। নারীর ক্রন্দনে জড়িত স্বরে হয়তো হয়তো আজ সূর্যাস্তের আগেই তুমি অনুশোচনায়, ক্ষমা প্রার্থনায় বাষ্পাকুল।
আমার পায়ে পড়ে বলবে, অনুমতি দিন, আমরা আবার বনবাসে যাই। আমি রাজ্য সুখ চাই না। দুর্যোধন একচ্ছত্র হন। ভুক্তাবশেষ নিঃশেষ হয়ে এলো। এরপর কে থাকবে এই দেশে? কোন পিতার আশ্রয় পাবে শিশুরা? পিতা যেমন সন্তানের, রাজা তেমন সর্বজনের প্রতিপালক। দুর্যোধন ফিরিয়ে আনবেন রাজশ্রী, জয়শ্রী যদি তার দিকে আকৃষ্ট হন। সবের স্তূপ, মেদ, মাংস, পঞ্জীভূত অশ্বমল, বিষ্ঠা আর কৃমি, সব মাংস ভূক বিষ্ঠা জাতি। আর রৌদ্র এত ক্লেদ শোষণ করেও স্বাভাবিকভাবে অম্লান। এরই মধ্যে দিয়ে দুর্যোধন একা চলেছেন। দুর্যোধন একা? কেউ পার্শ্বরক্ষী নেই? সশস্ত্র? একা তিনি, একটি মাত্র অস্ত্র তাঁর হাতে, বিখ্যাত লৌহময় গদা। ও, ভীম গদা, যা সে অভ্যাস করেছে প্রতিদিন 13 বছর ধরে ভীমসেনের উদ্দেশ্যে। আর গজপৃষ্ঠে না অশ্বারূঢ়? পায়ে হেঁটে পূর্ব দিকে চলেছেন। পায়ে হেঁটে দুর্যোধন? বিশ্বস্ত তার কেশদাম, দৃষ্টি ভূমিতে। মনে হয় তিনি ক্লান্ত, চিন্তাকুল। মিথ্যা! তুমি মিথ্যা বলছো সঞ্জয়। জানো না দুর্যোধন আঘাতে আরো উগ্র, ব্যাঘাতে আরো দুর্দম। কোন চিরধারী নাস্তিক পরিব্রাজক নয়, প্রভুত্বকামী অক্লেষ্ট কর্মা ক্ষত্রিয়। জানো না তার মাথা নত হয় শুধু দেব সদনে, মাতৃচরণে, অন্যত্র কখনোই নয়। আমাকে ক্ষমা করুন প্রভু, আমি উদ্ভাবক নই, বিবৃতিকার। আমার চক্ষু আমার সাক্ষী, আকাশের সূর্যালোক সাক্ষী, আর নেপথ্যে যে দেবগণ থাকে তারাও। ভরতশ্রেষ্ঠ, আমি যদি রাজা দুর্যোধনকে না চিনতাম, তাহলে ওই নতশির পদাতিক যাত্রীকে আমার মনে হতো কোনো ক্ষত বিক্ষত সামান্য সৈনিক, অথবা যে কোনো একজন দেহে মনে বেদনা সম্পন্ন মানুষ। পরাস্ত, আশাহত, দুঃখী। বলো না দুর্যোধন রণত্যাগী, পরাম্মুখ। তিনি পেরিয়ে গেলেন কুরুক্ষেত্রের প্রান্তর, পৌঁছালেন সেই ছায়াচ্ছন্ন বনস্থলে, যার মধ্যভাগে দ্বৈপায়ন হ্রদ, শান্ত, স্নিগ্ধ, নির্মল, আরোগ্যশালায় শয্যার মতো আমন্ত্রণকারী। তাহলে রণত্যাগ নয়, হ্যাঁ, নতুন আয়োজন। স্নান, ধ্যান, মন্ত্র জপ করে শেষ যুদ্ধের জন্য, সিদ্ধির জন্য প্রস্তুতি। আমি শুনেছি দ্বৈপায়ন হ্রদের জল অতি পবিত্র, শক্তিবর্ধক, ইষ্টকারী। আপনার অনুমান যথার্থ মহারাজ। ভাগ্য বিধাতা, মরুদ্বর্গ, আদিত্যগণ, আমার পুত্রের প্রতি অনুকূল হও। পেয়েছি সন্তান, পেয়েছি দুরাত্মা, ওই লুকিয়ে আছে জলের মধ্যে। দুর্যোধন, উঠে এসো, ভীরুর মতো প্রচ্ছন্ন থেকো না, উঠে এসো, বর্ম পরে নাও, অস্ত্র বেছে নাও পঞ্চ পাণ্ডবের যে কোনো একজনকে। আমরা যুদ্ধ চাই।
ভ্রাতৃগণ, শত্রুবিন্দু, তোমাদের আহ্বান আমি গ্রহণ করছি সাদরে সানন্দে, কিন্তু এই মুহূর্তে ঘোর রণস্থানে আমি অবসন্ন আছি রত দেবার্চনায়। প্রার্থনা করি এই শান্ত জলে শুশ্রূষার জন্যে, আমার মন্ত্রজপ সমাপনের জন্যে তোমাদের কাছে কিছুক্ষণ সময়, স্বল্প অবকাশ। দুর্যোধন, তুমি কি তবে ধৃতরাষ্ট্রের পুত্র নও, নাকি মুষ্যহীন নপুংসক? কেন কয়েক মুহূর্তে আয়ুবিকা? ভীমসেন, ছেলেবেলায় আমরা ছিলাম খেলার সঙ্গী, একই পিতার গৃহে পালিত, একই আচার্যের শিষ্য, একই অঙ্গনে ব্যায়াম, একই নদীতে সন্তরণ, মল্লযুদ্ধ, অশ্বচারণায় প্রতিযোগী। সেসব দিন স্বপ্নের মতো মিলিয়ে গেছে, শুধু পুরাতন প্রতিদ্বন্দ্বিতা অবশিষ্ট। তুমি আর আমি জন্মেছিলাম একই দিনে, কিন্তু মৃত্যু হবে ভিন্ন ভিন্ন দিনে। আজ একজনের আসন্ন, কিন্তু আমি তোমার বন্ধু নই, কৃতান্ত। অপেক্ষা করো ভাতৃদ্বয়, দুর্যোধন তার মন্ত্র জপ শেষ করুন, আর আমিও এই শেষ যুদ্ধের পূর্বক্ষণে তর্পণ করি পিতৃগণের দেবগণের। দেবগণ, এবার তোমাদের পরীক্ষা। দেবগণ, প্রসন্ন এতদিনে তোমার পাপিষ্ঠ পুত্র মৃত, উৎসব করো মহারাজ, আনন্দিত। অন্ধের স্মৃতিশক্তি প্রখর, তবু এই চিৎকার আমি চিনতে পারছি না। আমার মনে হয় আমার প্রিয়তমা পত্নীর বাচন ভঙ্গির বিভৎস কোনো অনুকরণ, কোনো পৈশাচিক প্রাকৃত ভাষায় দেব নিন্দা। কে সঞ্জয়? এই কার কণ্ঠস্বর? মহারাজ, দেবী গান্ধারী উপস্থিত, লুণ্ঠিত কেশ, বেশ বাস বিশ্বস্ত, তার আয়ত নেত্রে অনাস্পৃষ্ট অশ্রুবেগ। আনন্দ আশ্রু সঞ্জয়, আনন্দে আমি উৎপীল। আজ ধর্মের জয়, আজ সত্যের জয়। মনস্বিনী ধৈর্যশালী গান্ধারী, শোকে আজ উন্মাদিনী তিনিও। উন্মাদ নই, এক ধর্মহীন পুরুষের সহধর্মিনী, এক নরাধম পুত্রের আমি মাতা। কিন্তু সে আর নেই, ধরিত্রী পাপ মুক্ত। উৎসবের আদেশ দাও মহারাজ। আয় আয় চৈতন্যহীনা। দেবী, আপনার পুত্র জীবিত, সুস্থ, এই মুহূর্তে ভীমের সঙ্গে দ্বৈত যুদ্ধে উদ্যোগী। আমাকে তার বিবরণ বলতে হবে। আমি মিনতি করি আপনি অন্তঃপুরে যান। অদূরে মৃত্যু, এখনই সে মৃতের মধ্যে গণ্য। সঞ্জয়, আমি তোমার মতো দিব্য দৃষ্টি পাইনি, তবু সব জানি, জেনেছি বহুকাল ধরে, দেখেছি সব যা ঘটছে এখন এই মুহূর্তে। আর তারই সঙ্গে শৃঙ্খলিত অন্য সব অতীত যা লুপ্ত হয়নি এখনো, ভবিষ্যৎ যা রচিত হচ্ছে এখন এই মুহূর্তে। সেই যন্ত্রণা আমার দিনের পর দিন, দিনের পর দিন অনুচ্চারণীয় আতঙ্ক। আমি এক নারী, নারীত্ব যার নিষ্ফল, এক পত্নী, পতি যার মতিচ্ছন্ন, এক রাজ্ঞী, রাজত্ব যার মর্মপীড়া, এক মাতা, মাতৃত্ব যার অভিশাপ। ধর্ম ছাড়া কোথাও যার আশ্রয় নেই, সত্য ছাড়া কোথাও নেই নির্ভয়। তুমি নির্ভয় হও সঞ্জয়, কোন নূতন বার্তা তুমি আমাকে শোনাতে পারবে না। আমিও চাই তোমার মুখে শুনতে, কেমন করে অবশেষে উচ্ছিন্ন এই ধ্বংসের মূল, সর্বনাশের আকর। অন্ধ ধৃতরাষ্ট্রের প্রিয়তম পুত্র, ক্ষুদ্র চেতা, ঈর্ষাপরায়ণ, পরস্যপহারী দুর্যোধন। পরাক্রমশালী স্বনির্ভর কর্মিষ্ঠ দুর্যোধন, সর্বান্তকরণের রাজা, পরিপূর্ণ ক্ষত্রিয়,
অন্ধ ধৃতরাষ্ট্র যা হতে পারেনি তাই। মহারাজ, তোমার চক্ষু দৃষ্টিহীন বলে অন্ধ নও তুমি, তুমি প্রজ্ঞাহীন বলেই দৃষ্টিহীন, অথবা তুমি সজ্ঞান তবু ভ্রান্ত। বুদ্ধি আর ভ্রান্তির মধ্যে চিরকাল দোলায়মান, কিন্তু ভ্রান্তি তোমার বরণীয়, তাই স্বেচ্ছায় তুমি অন্ধ। সরল বাক্য স্বল্প। স্বল্পই যথেষ্ট, শুধু স্মরণ করো দ্বিতীয় দুঃসবার ফলাফল। বলতে চাও সেই জন্য দায়ী আমি কিংবা পুত্র দুর্যোধন? যুধিষ্ঠির নিজে দোষী নিঃস্ব হয়েছিলেন, তার ছিদ্র ছিল দ্রুতপ্রিয়তা। আর প্রায়শ্চিত্ত ছিল বনবাস, কিন্তু তোমার ছিদ্র আরো মারাত্মক, তোমার পুত্র স্নেহ অচিকিৎস। পুত্র স্নেহ কি অপরাধ, না আদি পিতার বিধান? কিন্তু পুত্র যদি তোমার প্রিয়, তবে হননলিপ্ত যতুগৃহের পরেও, প্রমাঞ্চক দুধক্ষেপণের পরেও তাকে ব্যাকুল হাতে আঁকড়েছিলে কেন মহারাজ? কে নয় প্রবঞ্চক গান্ধারী? স্বয়ং ইন্দ্র ছদ্মবেশে পরস্ত্রী ভোগে লিপ্ত হন, আর তারই সুযোগ্য পুত্র অর্জুন 3 সুরশ্রেষ্ঠকে নিপাতিত করলো কপট যুদ্ধে। নির্লজ্জ। যুদ্ধ অন্যায়, যুদ্ধ নিবারণীয়, কিন্তু একবার আরম্ভ হলে পাপ থেকে চলে ওঠে পাপ, ছড়িয়ে পড়ে হিংসা থেকে প্রতিহিংসা, চিত্তধ্বংস থেকে চিত্তধ্বংস। অপরাধীন কেউ থাকে না, কিন্তু কেন এ যুদ্ধ, কেন এ পরিকীর্ণ সন্তাপ? স্বামী, স্মরণ করো কে নির্জিত করেছিল পাঞ্চালীকে সভাস্থলে গুরুজনের চোখের সামনে? কে চিৎকার করে বলেছিল বিনা যুদ্ধে সুচক্র ভূমি দেব না? আর কোন পিতা তারপরেও নিশ্চেষ্ট, বিবেক দুঃখী তবু নিশ্চেষ্ট? তখনও সময় ছিল মহারাজ, তখনও সম্ভব ছিল, কেন উপেক্ষা করলে তোমার ভ্রাতার মঙ্গল বাক্য? কেন কর্ণপাত করলে না? শত পুত্রের জননী, শত গুণে শঙ্কিতা, তোমার হিতৈষিনী প্রণয়িনী পত্নীর ভৎসনায় প্রার্থনায়। আর এখন এই শেষ মুহূর্তে যাকে স্নেহশীল তুমি পরিত্যাগ করে বাঁচালে না, নির্মম হয়ে আশ্রয় দিলে না, দুঃখ দিয়ে আশীর্বাদ করলে না, ঠেলে দিলে ধর্ম থেকে স্খলিত করে ধ্বংসের মুখে, এখন ভাবছো কোন দেবতা তাকে রক্ষা করবেন? মোর পিতা এখনো তুমি অন্ধ। কন্যা, আমার সন্দেহ তোমার রক্তে আছে সেই যবন কুলের মিশ্রণ, যাদের ইতিহাসে কীর্তিত হয় শুনেছি অমানসিক নৃশংসতা, আর্যাবত্যের অবিশ্বাস্য, পত্নীর হাতে পতি হত্যা, পিতার হাতে কন্যার, পুত্রের হাতে মাতার, মাতার হাতে সন্তানের। নয়তো কেন শুনলাম না এই সংকটকালে তোমার মুখে অন্তত একবার তোমার পুত্রের জয় লাভের জন্য প্রার্থনা? আমি প্রার্থনা করেছি অবিরল তার জয়ের জন্য, কিন্তু সে বোঝেনি। তুমি জানো না? তার জয়ের জন্য আমি চেয়েছি সে জয় করুক নিজেকে, তার যুদ্ধ হোক সেই সব শত্রুর সঙ্গে যা তারই মধ্যে ভুজঙ্গের মতো গর্জমান। কিন্তু এখন হে বিষাক্ত দাঁত বিদ্ধ হচ্ছে মহারাজ, আর সময় নেই। গান্ধারী, গান্ধারী, আমি তো শুধু জেনেছি তার কেশের স্পর্শ, তার গাত্রলিপ্ত চন্দনের সুঘ্রাণ, স্নাত দেহের শীতলতা, ভূষণ মনির কাঠিন্য, আর
পায়ের শব্দ আর কণ্ঠস্বর। কিন্তু কিন্তু তুমি তুমি তাকে দেখেছো তাকে শিশু, দিনে দিনে তোমারই যত্নে বর্ধিত, দেখেছো তার কিশোর কান্তি, গড়িয়ান যৌবন। আজ আজ তোমার সেই পুত্র দাঁড়িয়ে আছে এমন এক প্রান্তে, যার একদিকে বিজয় লক্ষ্মী, অন্যদিকে অন্ধকার। আর তবু তবু তুমি কি তোমার ধর্মের হিমচূড়া থেকে নেমে আসবে না গান্ধারী? গান্ধারী, গান্ধারী, তোমার কি হৃদয় নেই গান্ধারী? হৃদয় মহারাজ, আমার হৃদয় এক সবার জন্য শ্মশান, যেখানে কিঞ্চিত স্থান বাঁচিয়ে রেখেছি এখনো অতি কষ্টে আরো একজনের জন্য। জয় হও পুত্র, জয় হোক সত্যের। সঞ্জয়, বলো। সূর্য নামে পশ্চিমে, শান্ত রৌদ্রে পরিপ্লুত পৃথিবী। মনে হয় যেন আকাশ আর মৃত্তিকা নির্নিমেষে পরস্পরের দিকে তাকিয়ে নিঃশব্দ ভাষণে মগ্ন। আর যোদ্ধারা তারাও নির্নিমেষ মহারাজ, কিন্তু ভঙ্গিতে শুধু হিংস্রতা, দেহ পরিস্কৃত পেশিপুঞ্জ, যেন নয় আর দুঃখ ভোগী রক্ত মাংস বেদনাশীল আত্মা। দৃষ্টির পথে হত্যা ছাড়া কিছু নেই। নিবৃত্ত করো মহারাজ, এখনো নিবৃত্ত করো। যুধিষ্ঠিরকে ফিরিয়ে দাও রাজত্ব, তোমার পুত্রকে দাও নবজীবন। অসনার রুদ্ধ রাখো নারী, বা অন্তর্হিত হও। তোমার অসার বাক্য আমার অসহ্য। দেবী, আমি আরো একবার বিনতি করি, আমার বার্তা আপনার শ্রবণের যোগ্য হবে না। আপনি অন্তঃপুরে যান। কোথায় সেই অন্তঃপুর, যা বেদনা রাজ্যের বহির্ভূত? পৃথিবীতে কোথায় সেই স্থান, যা ক্রন্দনহীন? বিবরণ সঞ্জয়, বিবরণ। তার আক্রমণ করলেন পরস্পরকে, যেন ক্ষিপ্র দুই বৃষ বা মদস্রাবী দুই হস্তি বা যুগল সিংহ একই সিংহীর জন্য কামড় মারত। তর্জনে, গর্জনে, রাজফলনে, অন্তঘর্ষণে অতি ভীষণ, দুর্দান্ত, রোমহর্ষণ, বিচিত্র তাদের গতিভঙ্গি, দেহের ঘূর্ণন, রণকৌশল, অন্তিম, অবনীত, বঙ্কিম, সম্মুখীন, বীর্যক, প্রচণ্ড গদার শব্দ, পায়ের শব্দ, বেগের শব্দ, যার মতো নিঃশ্বাস, সিন্ধু তরঙ্গের মতো উচ্ছ্বাস, ধুলোর মেঘে সূর্যালোক নিষ্প্রভ, পদাঘাত হাতে মৃত্তিকা ফেটে যায়। আমি অনেক দৃশ্য দেখেছি, কেবল আমি এমন দৃশ্য আর দেখিনি। আমি ঈর্ষা করি তাদের, যারা এই দৃশ্য দেখছেন না। রক্তক্ষরণে রঞ্জিত হয় দুই দেহদের সার মধ্যে বৃদ্ধ। কখন পরিচয় ভেবছে, কখন দুর্যোধন, কিন্তু পরে বলতেই আবার তারা দুর্ধর্ষ। কিন্তু না, এখন একজন, আমি দেখছি ভীম ক্রমে ক্লান্ত হয়ে পড়েছেন। তার গতি তেমন তীব্র নয়, আর আঘাত নয় ক্ষিপ্র। প্রভু, আপনি সত্য বলেছিলেন, আমার যুদ্ধে আপনার পুত্র অপরাজেয়। উৎসব গান্ধারী, তোমার আকাঙ্ক্ষিত উৎসব, আমার বহুকালের প্রতীক্ষিত সমাপন। যারা ছিল নীরব দর্শক মাত্র, সেই পাণ্ডব সৈন্য শিবিরে উঠল গুঞ্জন, যেন বিষাদগ্রস্ত। আর কৃষ্ণ হঠাৎ তার বাঁ পুরুতে চোখে আঘাত করে সংকেত দিলেন ভীমকে। আমার মনে পড়ছে ভীষণ এক প্রতিজ্ঞা। আবার স্বার্থ, আবার ব্যভিচার, সেই ভণ্ড কুটচক্রীর ষড়যন্ত্র, গুরুভঙ্গ, নাভির নিম্নে আঘাত, নীতির বিরুদ্ধে, নিয়মের বিরুদ্ধে,
বিবেক বুদ্ধিকে গোবৎসের মধ্যে বলিদান। ভয় পাণ্ডু, তুমি মুনির সবে ভাগ্যবান ছিলে। এরা কেউ তোমার অনুজাত পুত্র নয়। হুঙ্কৃত হলেন দুর্যোধন। নিশ্চয় কেন ভেন, তোমার দম্ভ কেন নিস্তেজ? কে কার কৃতান্ত তার প্রমাণ হোক। আর ভীমসেন রন্ধনশালায় বৎসলোভী মার্জারের মতো বক্র চোখে তাকালেন দুর্যোধনের উরু দিকে। শত্রুকে সময় দিও না দুর্যোধন। শিখে নাও পাণ্ডবের কাছে বৈষণ্য, কৃষ্ণের কাছে চাতুরী। আঘাত করো কুটিল অতর্কিত উপাংশু। ভীমসেন শরণ মৃত্যুর যোগ্য নয়। ঋজু আঘাত করলেন দুর্যোধন। ভীমের গদা স্খলিত হলো ভূমিতে। পুত্র, এই তোমার সুযোগ। এবার পিষ্ট করো পাষণ্ডকে। না দুর্যোধন, না। তোমার একটি মাত্র সত্যকে অক্ষত রাখো। দূর হও উন্মাদিনী পুত্র হন্তি, দূর হও। গদা তুলে নিয়ে ভীম আরো একবার কটাক্ষ পাথে লেহন করলেন দুর্যোধনের কোটি পুরু জাদুদর। আর দুর্যোধন নিঃশঙ্ক অসন্দিগ্ধ, তার স্কন্ধে বিরচিত স্পর্ধা সংহত শক্তিটার বাহুতে ভীমসেনের মস্তক লক্ষ্য করে। কিন্তু এখন অগ্রি এখন যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুমি তোমায় বলি প্রবুদ্ধ হও। ভুলো না তুমি ধর্মের পুত্র। ধর্মের চেয়ে মহৎ কোনো দেবতা নেই। ভুলো না সেই অরণ্যবাসী তপস্বীদের যারা তোমাকে শিক্ষা দিয়েছিলেন। ভুলো না তোমার স্বতঃস্ফূর্ত ক্ষমা, অন্তর্নিহিত প্রীতি। ভুলো না কুন্তী এখনো পঞ্চপুত্রবতী, তোমার জ্যেষ্ঠা মাতার একটি মাত্র অবশিষ্ট। নিবৃত করো এ অন্যায় যুদ্ধ। প্রমাণ করো তুমি পুণ্যাত্মা, বন্দনীয় হও বিশ্বে। দুর্যোধনকে জীবিত রাখো যুধিষ্ঠির। বৃদ্ধ ধৃতরাষ্ট্রকে হত্যা করো না। চারিদিকে দীপ্তি ছড়িয়ে দুর্যোধন উল্লম্ফন উঠে গেলেন শূন্যে। তার হাতে গোটা উত্তোলিত ভীমসেনের মস্তক লক্ষ্য করে, কিন্তু না, অকস্মাৎ কুরুপতি আমাকে মৌনের আদেশ দিন। কুরুপতি ধর্মপুত্র, তুমিও তবে বিশ্বাস আমার পুত্র কোথায়? আমার পুত্র কোথায়? আমার পুত্র কোথায়? মাতা আমাকে ক্ষমা করুন। আমি সত্য কথনে প্রতিশ্রুত আছি। বজ্রাহত গিরি সিংহের মতো দুর্যোধন পড়ে আছেন ভূপৃষ্ঠে। ভগ্ন জানু চলত শক্তিহীন। যাও সঞ্জয়, যাও। আমি রাজা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, যাও। যে কোনো ছলে ফলে কৌশলে মিথ্যায় টেনে নিয়ে এসো সেই পাপিষ্ঠকে আমার মুষ্ঠের মধ্যে একবার। আমি তাকে আলিঙ্গন করতে চাই। প্রেমালিঙ্গন, মর্মান্তিক প্রেম। শক্তির বার্ধক্য। শান্ত হন।
ক্ষত্র বংশের কলঙ্ক তোমরা পাণ্ডবগণ, অনুপন্ন কলঙ্ক, চিরকালের মতো ঘৃণ্য আমাকেও অন্যায় যুদ্ধে বধ করলে। দুর্যোধন, তুমি কি এখনো জানো না ক্ষত্র ধর্ম নিষ্ঠুর, নির্বিকার, তাতে দয়ার কোনো স্থান নেই, ন্যায়ের কোনো স্থান নেই, কোনো যুদ্ধ ধর্মযুদ্ধ নয়। দুর্যোধন, 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 ওঠো, ওঠো দুর্যোধন, ওঠো, ভান করো না, ওঠো, ওঠো, ওঠো। ও, মনে নেই তোমার, তোমার শির কত উন্নত, গর্ব কত অটল, খুদ পিপাসায় অক্লেশ, বৃক্ষ ছায়ায় আশ্রয় নিতে অভিমান, সেই তুমি। না না না, আমি মানি না, মানতে পারি না আজ তুমি অসহায়। ওঠো, ওঠো দুর্যোধন, দুর্যোধন, ওঠো দুর্যোধন, দুর্যোধন, ওঠো দুর্যোধন, ওঠো, ওঠো দুর্যোধন, যুধিষ্ঠির, যুধিষ্ঠির, তুমি আমাকে এই করলে যুধিষ্ঠির। আচ্ছা, ফিরে আয়, ফিরে আয় শিশু আমার কোলে। শুধু সদ্যজাত শিশুরাই নিষ্পাপ। ভরত শ্রেষ্ঠ, আমাকে আমাকে স্পর্শ করো, আমাকে আলিঙ্গন করো স্বামী। যদি পারো একটি পুত্র দাও আমাকে, আমি তাকে নিয়ে এই রাজপুরী ছেড়ে, রাজ্য ছেড়ে অনেক দূরে, কোনো নির্জন দূরে চলে যাব। ওঠো দুর্যোধন, দুর্যোধন, ওঠো, ওঠো। বনে নির্জনে যেখানেই যাও, আছে জন্ম, জীবন, জীবনের শৃঙ্খল। শিশুরও নিষ্পাপ নয় গান্ধারী, মাতার স্তন্যে সংক্রমিত হয় পাপ, পৃথিবীর অন্যে পুষ্ট হয়ে ওঠে। সব কর্মে পাপ, সব ধর্মাচরণে পাপ। দুর্যোধন আর যুধিষ্ঠিরে কোনো ভেদ নেই। বিলাপ করো পুণ্যবতী, ক্রন্দন তোলো মাতা, তোমার অশ্রু জলে পিতাকে লজ্জা দাও, লজ্জা। স্বামী, নম্র হও, বৃদ্ধ হয়ে দেবতা, তাকে প্রণাম করো, বলো আমার সঙ্গে সমস্বরে, পুত্র তুমি অনেক যুদ্ধ করেছ, এখন 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 নিদ্রা যাও,
অনেক অশান্তির পর শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক তোমার। দুর্যোধন, পুত্র আমার। মহাকাল, মহান, আমিও প্রণাম করি তোমাকে। লোকে তোমাকে বলে দণ্ডধারী, দণ্ডদাতা, কিন্তু আমার মনে হয় সহস্তে তুমি সংহার করো না, শুধু হরণ করো বুদ্ধি আর রোপণ করো উন্মাদনা। আর এমনি করেই ইন্দ্রগণ পতিত হন। মানুষের ইতিহাসে আসে ক্রান্তিকাল, মহৎ বংশ লুপ্ত হয়ে যায়। নমস্কার। অনুষ্ঠিত হলো নিউ ভিস্তা প্রযোজিত নাটক সংক্রান্তি। অনুষ্ঠানটি অংশগ্রহণে ছিলেন নিউ ভিস্তা নাট্য গোষ্ঠী, রচনায় বুদ্ধদেব বসু এবং নির্দেশনায় শ্রী রাজা ফায়জাল। শেষ হলো সংক্রান্তি। আকিস নিজের পরিচয় দেবে? নিজেরা পরিচয় নিজেরা একবার দিয়ে দিই। হ্যাঁ, একবার যদি সবাই আর পরিচয় দিলে ভালোই হয়। আর একটা 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 আবেদন ছিল, আপনারা সবাই জানেন, উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে বলি, আমাদের নিউ ভিস্তার একটা অনেকগুলো কর্মসূচির মধ্যে একটা রয়েছে যে যে সমস্ত প্রোডাকশন আমরা যেখানে করি সেখানে অনেক দৃষ্টিহীন ভাই বোন দাদা বন্ধুরা আছেন। তো তারা আমাদের এই কণ্ঠস্বরটা শুনে অনুমান করেন, উপভোগ করেন নাটক কেমন হলো না হলো, কিন্তু কিছুটা অংশ থাকে দেখার অংশ, সেটা তারা নিজের মতো করে একটা অনুমান করে নেন। কিন্তু আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল একটা ল আছে আমাদের ভারতেও, সেই চেষ্টা চলছে যে সমস্ত ভিজুয়াল জিনিসগুলো আছে সেগুলোকে অডিয়েবল করে দেওয়া হয়। আমাদের ভারতীয় প্রয়াস হয়েছে, যেমন আপনারা জানেন মুন্না ভাই MBBS সিনেমা ছিল, ব্ল্যাক ছিল, সেগুলোকে যে সমস্ত অ্যাকশন ছিল সেগুলো অডিও করে দেওয়া হয়েছিল। এবং বিদেশে নিয়মই আছে যে সমস্ত থিয়েটার হল আছে সেখানে একটা সিটে মাইক্রো হেডফোন রাখা থাকে এবং সেখানে অটোমেটিক্যালি যে সমস্ত অ্যাকশনগুলো আছে সেটা বেজে ওঠে নিজে থেকেই। তো আমাদের দেশের অত উন্নত প্রযুক্তির বা সেই ব্যবস্থা হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, জানি না কবে হবে। তো আমরা প্রয়াস করছি যে সমস্ত দাদারা বন্ধুরা আসবেন, তো তাদেরকে আপনাদের মধ্যে থেকে, অডিয়েন্সের মধ্যে থেকে একজন এসে যদি একটু বর্ণনা করে দেন তাদের জন্যে, তাহলে তারাও উপকৃত হয়, আমাদের দল উপকৃত হয়, আমাদের উদ্দেশ্য সফল হয়, আর এর মাধ্যমে আপনাদের আমাদের মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি হবে আমাদের বিশ্বাস। যদি কেউ কোনো একজন এসে একটুখানি যেগুলো দেখেছেন, ধরুন পোশাক আচ্ছা, মঞ্চ পরিকল্পনা একটুখানি বলে দেন সংক্ষেপে, আশা করি যারা রয়েছেন আপনারা আমাদের সাথে সহমত হবেন, আপনাদের সহযোগিতা পাবো আমরা। দাদা, আমি শান্তা। হ্যাঁ হ্যাঁ, উপস্থিত থেকে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। এটা শুধুমাত্র অনবদ্য একটা উপস্থাপনা নয়, মানে এতগুলো মানুষের একটা প্রচেষ্টার একটা ফসল। তো যেটুকুনি আমার বোধ, মানে এখানে একটা জায়গাতে আমি শুধুমাত্র বিবৃতিকার, উদ্ভাবক নই।
এখানে যারা আছেন সবাই একটা অনবদ্য মানে প্রোডাকশন, একটা গল্প, সংক্রান্তি, মহাভারতের একটা সময়কে উপস্থাপন করেছেন। তো এই সময়টাকে প্রেজেন্টেশন করার জন্য মঞ্চের মাঝখানে যুদ্ধের যে ভয়াবহতা তারই একটা ব্যাকস্টেজে সেই ছবিটা আছে। আর তার পাশেই রয়েছে ছবিটা একটু ম্যাডাম বলুন, ছবিটা কি আছে না আছে, তার সামনে কি ঝুলছে? হ্যাঁ, ছবিটা যে যুদ্ধের ভয়াবহতা যেটা আমাদের মনকে, অন্তরকে দীর্ণ করে, আমাদেরকে একদম ছিন্ন ভিন্ন করে, সেই একটা রক্তাক্ত একটা ছবি, একটা বীভৎস একটা ছবি সেখানে রয়েছে। আবার ঠিক তার পাশেই ভারসাম্য, যেখানে বলা হয় যে আমাদের সমস্ত কিছুর ভেতরেই তো একটা ভারসাম্য থাকে, একদিকে যেমন অন্ধকার থাকে, একদিকে যেমন আলো থাকে, ঠিক তেমনি সেই বীভৎস সেই ছবির ঠিক পাশে রয়েছে আমাদের যে অনুভবের প্রতীক, যা সবুজ, যে আমাদের যে মন অন্তর তারপরেও শান্তি চায়, তারই একটা ক্যানভাসে তারই প্রতিফলন একটা রয়েছে। সেখানে আমরা দেখছি যে কিছু গাছের পাতার ছবি, যেটা সবুজ রং, যা কিছু আমাদের অন্তরকে, অন্ধকারকে যা আলোয় আনতে চায়, তারই একটা প্রতিফলন সেখানে রয়েছে। আর সেই বীভৎস সেই ছবিটার ডান দিকে রয়েছে আরেকটি ক্যানভাস, সেখানে শঙ্খ, সূর্য আঁকা রয়েছে। সেটাও বোধহয় আমাদের সেই অন্তরের যে যুদ্ধের যে প্রশান্তির পরেও আমরা যেটা চাই, সেই প্রকাশ সেই ক্যানভাসে রয়েছে। আর মঞ্চের মাঝখানে রয়েছে কাটা হাত রয়েছে, হ্যাঁ, রক্তাক্ত একটি কাটা হাত, এবং তার সাথে যে যুদ্ধের যে ছোট ছোট যে রূপক, যে শঙ্খ এবং যেটা সূর্য বংশ, তারই যে প্রতিরূপ, সেটাও আমাদের ক্যানভাসে প্রতিফলিত হয়েছে। আর যেটা আমাদের মঞ্চের মাঝখানে রয়েছে, যেখানে ধৃতরাষ্ট্র ছিলেন, তিনি উপবেশন করেছিলেন, সেই মঞ্চের যে প্রধান যে অংশটা, সেখানে যে রাজদণ্ডের যে প্রতীক, সেই সিংহাসন, এবং সিংহাসনের দুই পাশে সেই কুরু বংশের সেই যে শৌর্যের যে প্রতীক, সেই পতাকা সেখানে রয়েছে। আর ঠিক মাঝখানে মঞ্চের ঠিক বাঁ দিকে থাকবেন সঞ্জয়, যিনি আমাদের এই গল্প, যিনি এই সমস্ত ঘটনাকে আমাদের সামনে আনছেন। আর মঞ্চের ডান দিকে ছিলেন আমাদের গান্ধারী। তার অনবদ্য অভিনয়, তার আমরা মানে সেটা শুধু দেখা নয়, বোধহয় এটা অনুভবের জায়গা। এবং মঞ্চের অন্যান্য কুশীলব, যারা কণ্ঠের মাধ্যমে তাদের যে বাদ্যযন্ত্রের প্রক্ষেপণের মাধ্যমে আমাদেরকে সাহায্য করেছেন, মঞ্চের বাঁ দিকেও মঞ্চের আমাদের কুশীলবরা ছিলেন, এবং মঞ্চের ডান দিকেও সেই কুশীলবরা সবাই ছিলেন। এবং এইটাই সংক্ষিপ্ত, এইটুকুনি আমার যেটুকুনি মানে আমার বলতে পারা বা আমার ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস মাঝখানে ঝুলছে, একটা ওই কারাগারের প্রতীক, একটা লোহার শিকল ঝুলছে, তার মধ্যে অনেকগুলো শিক রয়েছে, তার পিছনে অনেকগুলো কাটা মুন্ডু রয়েছে, যে সামনে একটা জেলখানা, পিছনে সব কাটা মুন্ডু রয়েছে, সেটা রয়েছে। আর আর আমি এবার অনুরোধ করব, আমাদের মধ্যে আছেন মাননীয় বিশ্বজিৎ দা, আর সুভাষিস দা আসছেন, সুভাষিস দা আছেন না, কালিদা আছেন, তো কালিদাকে একটু বলবো মঞ্চে আসছে, আর সুভাষিস আমাদের বিশ্বজিৎ দাকে দু একটা কথা বলার জন্য। না ঠিক আছে। আজকের এই কলাকুশলীরা যারা আজকে অত্যন্ত একটা মনোজ্ঞ সন্ধ্যা আমাদের কাছে উপহার দেওয়ার জন্যে, আমার তো খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে এরকম একটা, গতকাল ছিল বিশ্ব নাট্য দিবস, ঠিক তার পরের দিনে আজকে এরকম একটা উপস্থাপনা, এবং যে উপস্থাপনার নেপথ্যে রয়েছেন একজন দৃষ্টিহীন পরিচালক বা ডাইরেক্টর। এর আগে তো কলকাতাতে
বহু বছর ধরে নাটক চলছে, দৃষ্টিহীনদের দ্বারা পরিচালিত নাটক, বহু নাটক দেখেওছি। যে এই প্রথম একজন কুশলী নাট্যকার যিনি একজন প্রকৃত নির্দেশক হয়ে উঠেছেন, অন্তত আমার মানে কণ্ঠে সেটাই ধরা পড়েছে। যেভাবে একটা টোটাল টিম ওয়ার্ক তৈরি করেছেন এবং যারা আজকে আপনারা এখানে অনেকে আজকে মানে কি অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন, প্রত্যেকে অনর্গল এই এত বড় একটা সংলাপ বলছেন, তার মধ্যে কোনো রকম কোনো দ্বিধা নেই, কোনো রকম কোনো কোথাও হোঁচট খাচ্ছেন না, একটা স্পন্টেনিয়াস একটা প্রকাশভঙ্গি দেখলাম। আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি যে এরকম প্রতিটি যারা নাট্যকার বা যারা বিভিন্ন ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছেন, একটা অবলীলাক্রমে তারা তাদের অভিনয় করে যাচ্ছেন এবং তার সাথে সাথে যে মিউজিকের যে কম্বিনেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম যা হওয়া উচিত। আর আমরা তো যারা দৃষ্টিহীনরা, আমরা তো মূলত কমিউনিকেশনটা কথাবার্তার মাধ্যমে হয়। হয়তো নাটকে যেমন কথাবার্তার ব্যাপার থাকে, এর বাইরেও তো কিছু কিছু অঙ্গভঙ্গি থাকে, সেটা হয়তো আমাদের পক্ষে মানে দর্শক আসনে বসে একা একা অনুভব করা যায় না, কিন্তু কথাবার্তার যে প্রকাশ সেগুলো ছিল এতই সাবলীল যে আমার মানে একটুও বুঝতে অসুবিধা হয়নি যে তাদের নাটকের যে প্রতিটি চরিত্র যে যে ভূমিকায় বা যেভাবে প্রকাশ করা উচিত তার মধ্যে কোনো রকম কোনো ত্রুটি রয়েছে। তা আমার মনে হয় এটা একটা অসাধারণ পরিবেশনা এবং আপনারা যারা কলকাতাতে নাটক দেখেন বা দেখছেন, এদের এই রকম একটা সুন্দর প্রয়াসকে প্রত্যেকে সাধুবাদ জানাবেন। আমি তো অত্যন্ত মানে সাধুবাদ জানাচ্ছি এবং আমি সত্যি খুব খুশি হয়েছি, অত্যন্ত মানে ভালো লেগেছে। আমি তোমাদের সকলকে, এরা সব আমাদের ছাত্রতুল্য, ছোটবেলা থেকে দেখেছি, এদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের শুভকামনা জানাচ্ছি যে তোমরা আরো অনেক বেশি এগিয়ে যাও এবং আরো অনেক নতুন নতুন উপস্থাপনা তোমরা এখানে আমাদের কলকাতার বুকে বা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও। ধন্যবাদ। আমাদের খুব কাছের মানুষ, মনের মানুষ। যখনই আমি ডাকি বিষয়টা না বলেন না, তার অনেক ব্যস্ততা থাকে। শুধু একটা অনুরোধ আমাদের পক্ষ থেকে, যদি আপনার মনে তো ভালো লেগেছেন বললেন, মনে হয় তার একটু আয়োজন করলে আমরা আরো উপকৃত হব। নিশ্চয়ই চেষ্টা করব। কালিদাকে অনুরোধ করবো একটা আশীর্বাদ বাণী। প্রথমেই আমি নিউ ভিস্তাকে আমাদের সকলের তরফ থেকে যারা দর্শক এসেছেন একটা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এদের সঙ্গে আমার পরিচয় 1996 সাল থেকে। এই দৃষ্টিহীনদের নাটকের কর্মকাণ্ডটা 96 সালে শুরু হয়েছিল। আমি জানি যে কিভাবে একটা নাটক এরা তৈরি করে, কিন্তু আজ পর্যন্ত যত নাটক হয়েছে দৃষ্টিহীন ডাইরেক্টর মানে পরিচালক, এই রাজা ফাইজ আলমকে দেখলাম। আগে দেখেছি সুভাষিস নাটক, আগে ডাইরেকশন দিয়েছেন, এনারা করেছেন। এই প্রথম আমি রাজাকে দেখলাম, তিনি ডাইরেকশন দিয়েছেন এবং অপূর্ব তার উপস্থাপনা। আমি আশা করি যে ভবিষ্যতে এরা আরো এগিয়ে যাক। আমি তো বলবো এই প্রোডাকশনটা অন্তত এনএসডিতে এরা ভিডিও করে অ্যাপ্লিকেশন করতে পারে। আমি এই বলে আমার কথা শেষ করব। ঠিক আছে, আপনারা যারা ছিলেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আরেকবার সাধুবাদ, নমস্কার, অভিনন্দন জানাই। আর আগামী ভবিষ্যতে আবার আপনাদের উষ্ণ স্পর্শ ছোঁয়া পাবো এই কামনা করে আজকের মতো সবাইকে শুভরাত্রি। আমাদের সবাই থাকবে, সোনালি থাকবে এখানে।